চাওয়াতে আখিরি জামানার নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আল্লাহর প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলেই একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা ইনামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বাবা শাহিন শাহিজা আকার নবীগণদের সরদার মা আমিনার নূরে নজর আব্দুল্লাহর লখতের জিগার হাউজ কাউসারের কমান্ডার নবী, আমার জান্নাতের লিডার, সেই নবীকে ইলমে গায়ব মনে করে, নবীকে হাজির ও নাজির মনে করে, নবীর প্রতি লাখ কোটি দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কিরাম, বাবাজিরা, আমার ভাইজানেরা, আজকে আপনাদের এই লহরীতে মসজিদের উন্নতি কল্পে এই সভা, এখানে যিনারা প্যান্ডেলে বসে আছেন মনে হয় তারা মুসলমান। আমার ভাইয়েরা কি অন্য ধর্মের? আপনারা তো আমাদের কালেমার ভাই আশা করি। এই যারা দাঁড়িয়ে আছে, যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন ভাই, আপনারাও মুসলমান, আমাদের কালেমার ভাই। কত সুন্দর জায়গা পাড়া আছে, আসেন না ভাই একসাথে বসি, আসেন না ভাই একটু বসে যাই, আসেন একটু। আপনাদের বাবা মুসলমান, আপনাদের মা মুসলমান, আপনাদের দাদা মুসলমান, আপনাদের 14 গোষ্ঠী মুসলমান। এরপরে ভাই ভাই পাগুলাকে কষ্ট দিয়েছেন কেন? বসেন না ভাই, আরে ভাই বসেন না। আজ এই জায়গাতে আসতে চাই না বাপ, এই জায়গাতে বসতেও চাই না। এখন যায় যদি 5 ওয়াক্ত নামাজের যদি বিষয়গুলো ধরা যায়, 5টা কালেমা মুখ দিয়ে বের হবে না, অথচ এখানে আসতেও চাই না। কবরে ভাই কঠিন আযাব। ভাই গো, মাস্তানি করিও না ভাই, আসো না আমরা এক জায়গায় বসি, আমরা তো সবাই মুসলমান। আজ বলার পরেও তুমি শুনছো না, নিজেকে হয়তো নিজেকে খুব মহান মনে করছো, তাই তো নাকি? এখানে যারা বসে আছে তারা কি পাগল? কেউ পাগল না, সবাই কিন্তু নবীর মহাব্বতে আল্লাহকে খুশি করার জন্য বসে আছে আমরা, নাকি? তাহলে বাবা আমি বলবো যে ভাই, আমাদের যা অবস্থা তাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, আল্লাহ সাইজ করে দিয়েছে ভাই। আপনার আমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, জুতা পিটা করেছে আল্লাহ। আমার যে সমস্ত রাস্তায় ঘোরাফেরা করছেন যুবক ভাইয়েরা, তাদেরকে বলবো ভাই, আপনারা এই মাহফিলে আসুন। বাবাজি, আমি এদিকে ওদিকে কোথাও দৌড়াদৌড়ি করব না, সরাসরি কিছু কথা। সুর, আপনারা প্রথম বক্তা যখন উঠেছিল খুব সুর শুনলেন, তারপরে আমাদের মাথার তাজ শিরোমণি মুফতি আলী হুসাইন কদরি সাহেব যখন উঠলেন, বলেন তো কতগুলা কোরআনের আয়াত পালেন, হাদিস পেলেন? পেয়েছেন না পাননি? কিন্তু আমরা সব সুরের মাল, বুঝতে পারলেন? এক আয়াতে গোটা জালসা পার, একটা আয়াত পড়ে গোটা জালসা পার। কিন্তু এখানে শিক্ষণীয় বিষয় যে আলোচনা যেটা হয়েছে, সেটা আমাদের মুফতি সাহেবের হয়েছে। কথা ঠিক না ঠিক? এ ভাই কথা বলেন না কেন? কথা ঠিক না ঠিক? সুর শুনতে মজা লাগে ভাই, আমিও সুরেরই মাল, আমিও সুরেরই মাল। কিন্তু আমি সুর করে যদি বড় বক্তা হয়ে যাই রে ভাই, মাদ্রাসায় যারা পড়ায় তারা তাহলে ছোট নাকি? মাদ্রাসায় যারা পড়ায় তারা কি তাহলে ছোট বলবি? বক্তা সবাই হতে পারবে বাবা, কিন্তু মাদ্রাসায় পড়ানো মাল পাওয়া খুব কঠিন আছে। এখনো এত মৌলবি অহরহ ঘরে সব জায়গাতে, কিন্তু ভাই মাদ্রাসায় পড়ানোর মতন মৌলবি খুঁজে পাওয়া যায় না। বাস্তব এটা, এটাই বাস্তব। মাদ্রাসায় পড়ানোর মতন মৌলবি খুঁজে পাওয়া মুশকিল। শিক্ষণীয় বিষয়গুলা যদিও শুনতে একটু কেমন লাগে, আমি আপনাদেরকে বলবো যে নবীকে নিয়ে আলোচনাগুলো আমরা করছিলাম। এই নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থটা কি? আমরা সুন্নিরা এত নবী নবী করি, সেই নবীকে কি আমরা আসল চিনি? দেখুন, নবী শব্দের অর্থ যদি আপনি খুঁজতে চান তাহলে দেখবেন সংবাদদাতা। এখন সংবাদদাতা যদি দেখতে যান তাহলে বাবাজি টেলিভিশনেও সংবাদ দেয়, দেয় না ভাই?
তারপর আপনার পত্রিকাতেও সংবাদ পাওয়া যায়, টিভিতে রেডিওতেও সংবাদ পাওয়া যায়, তাহলে এদের যারা দাতা তারা তাহলে নবী হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব এই সংবাদদাতা নবী হতে পারে না। এখন আপনাদেরকে বলবে যে ধর্মীয় সংবাদদাতা, তো এখন আমার আলী হুসাইন হুজুর কিন্তু সেই ধর্মের কথাই বলল, আমাদের পূর্বের যে বক্তা সেও কিছু ধর্মের কথা বলেছে, আমিও কিছু ধর্মের কথা বলবো, তাহলে আমরাও সংবাদ দিচ্ছি, তাহলে কি আমরা নবী হয়ে যাব? নাউজুবিল্লাহি মিন যালিক, আমরা নবী হতে পারবো না। তাহলে নবী শব্দের আবিধানিক অর্থ হলো গায়বের সংবাদদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী, আপনার নবী কেমন গায়বের সংবাদদাতা? আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন কিভাবে বলছে দেখেন। সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন, হে হাবিব, আপনি কি দেখেননি? আপনার ঘরে যদি বাবা বাংলা তরজমার যদি কোরআন থাকে, আপনি যে দেখেন গা, ওই সেখানে মিলে যাবে আমার কথার সাথে। কি আলাম তারা, আপনি কি দেখেননি বা আপনি কি নজর করেননি আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি, কিভাবে ধ্বংস করেছি? হস্তি বাহিনী বলতে বাবা আবরাহা বাদশাহ আপনার কি করেছিল? কাবা শরীফ আল্লাহর ঘর ভাঙতে গিয়েছিল, তো আবাবিল পাখি দ্বারা আমার আল্লাহ তাদেরকে সাইজ করেছিল। আর তখন আমার নবীজি মা আমেনার গর্ভে, মা আমেনার গর্ভে, কত ওই ঘটনা ঘটার কতদিন পরে নবী আসছেন? 50 দিন পরে দুনিয়াতে আসছে। তখন নবী আমার মা আমেনার পেটে। আল্লাহ বলছে, আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি? তাহলে বোঝা যায় নবীজি মায়ের পেট থেকে ওই হস্তি বাহিনীর যা কিছু হয়েছে সব দেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই যে এই কথাটা দেখেন, আরো সহজ করে বলি, আমি যখন স্টেজের কাছে আসি, আপনারা দেখেছেন না দেখেননি? তাহলে আপনারা এখানে আগে থেকে হাজির আছেন বলি দেখেছেন নাকি? হাজির আছেন বলি আপনারা দেখেছেন। এই আয়াত থেকে এটাই প্রমাণিত হয় যে আমার নবী সব জায়গায় হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি আয়াত আছে বাপ, সূরা ফজর 30 পারা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আমার আল্লাহ আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ বলছেন, হে হাবিব, আপনি কি নজর করেননি? আপনি কি দেখেননি আমি আদ জাতির সাথে কি ব্যবহার করেছি? বাবা তখন আমার নবী মা আমেনার গর্ভেও না, হাজার হাজার বছর আগের ঘটনা। আমার আল্লাহ বলছে, আপনি কি দেখেননি? তো অতএব এখান থেকে এটাই বোঝা যায়, আমার নবী যেই স্থানেই থাকুক না কেন, সেখান থেকে পুরা দুনিয়াকে, সারা জাহানকে আপনার নবী, আমার নবী আল্লাহর দেওয়া শক্তিতে দেখতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে এটা কি বোঝা যায় না যে আমাদের নবী আপনাদেরকে দেখছে? কি বাবা বুঝতে পারলেন না? এই আয়াত থেকে এটা বোঝা যায় না? তো এখানে যারা পাগলের মতন শুনছে এটাও নবী দেখছে, এখানে যারা রং তামাশা চালাচ্ছে বাইরে তাদেরকেও কিন্তু নবী দেখে। কিন্তু বাবা আমার নবী যখন আপনার আমলগুলা দেখে, আপনার আমল ভালো আমল হলে আল্লাহর শুকরিয়া আদায় করে খুশি হয়ে, আর যখন নবী আমার খারাপ আমল দেখে আপনার জন্য চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, পূর্বে ঈদে মিলাদুন নবী হিসাবে কিছু কথা চলছিল। আমরা এই ঈদে মিলাদুন নবী আমরা কোথায় পেলাম? সুন্নি আলেমেরা কোথায় পেল ঈদ করা? এ বাবা, এই ঈদ আমরা তো জানি যে কুরবানির ঈদ আর রোজার ঈদ, এটাই জানি নাকি? কুরবানির ঈদ আর রোজার ঈদ। চলুন বাবাজি কয়েকটা হাদিস পড়ি, আমার বক্তব্যের দিকে আগাবো বাপ। সুনানে ইবনে মাজার 77 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এসেছে, হাদিসখানার মতন এইরকম। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দয়ার নবীজি এক শুক্রবারের দিন, কোন দিন? শুক্রবারের দিন, জুমার দিনকে আল্লাহ পাক নবী আমার বলছেন যে আল্লাহ এই শুক্রবারের দিনটাকে মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ
আরেকটা হাদিস জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা নয় দুটো নয় 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। বাবা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। ওরে এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সেই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির ফাতহুল কবির গ্রন্থের ভিতরে হাদিসখানা এসেছে, আরো অনেক কিতাবে এসেছে, তবে হাদিসখানার মতন এইরকম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দয়ার নবীর মুখে শুনেছি যে ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ, নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা শুক্রবারের দিনটাও ঈদ হিসাবে আমরা পাই হাদিস অনুযায়ী, সহি হাদিস অনুযায়ী। সহি বুখারীতে আরেকটা হাদিস এসেছে বাপ। আন আম্মার ইবনে আবি আম্মার ক্বালা ক্বারা ইবনু আব্বাস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা লাউ উনজিলাত হাযিহি লাত্তাখাযনা ইয়াউমাহা ঈদা। ক্বালা ইবনু আব্বাস ফা ইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ বাবাজি, এগুলা একটু শিক্ষণীয় বিষয়, একটু মন কানটা একটু লাগান, কানটা একটু লাগান। হযরতে আম্মার ইবনে আম্মার রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নবীর সাহাবী একটা আপনার কি করলেন, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা তেলাওয়াত করলেন। তো ওখানে এক ইহুদি দাঁড়িয়ে আছে। ইহুদি বলছে, ওগো আব্বাস, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো, তো যেদিন আয়াতটা নাজিল হয়েছিল ওই দিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করতাম। ক্বালা ইবনু আব্বাস, আব্বাস বলছে শুনো, এই আয়াত যেদিন নবীর উপরে নাজিল হয় সেই দিন 2টা ঈদের দিন ছিল। একটা ছিল ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা, একটা ছিল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবেরা হজ করতে গিয়ে যে আরাফার ময়দানে দৌড়াদৌড়ি যেদিন করে সেই দিনটাও হলো ঈদের দিন, সহিহ বুখারীতে আছে। বাবা এখন আমরা নবীর আগমনে ঈদ পালন করি, এই ঈদটা কোরআন হাদিস সমর্থিত কি না সেটাও জানার দরকার আছে না নাই বাবা? আল্লাহর কোরআন বিশ্বাস করেন তো আপনারা নাকি? কোরআনের সূরা, একটা সূরার নাম হলো সূরা ইউনুস, 58 নম্বর আয়াত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ পাক বলছেন, হে হাবিব আপনি বলুন আমার তরফ থেকে, অর্থাৎ আল্লাহর তরফ থেকে রহমত পাওয়ার পরে তোমরা খুশি করো, ঈদ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের টাইমে আপনার নবীকে আপনারা পেয়ে আমরা খুশি না বেজার ভাই? এই খুশির আরবি হলো ঈদ, খুশির আরবি ঈদ। তাহলে বাবা আমার আল্লাহ বলছেন রহমত পাওয়ার পরে তোমরা ঈদ করো, খুশি করো। এখন আমাদের নবীকে পেয়েছি 12ই রবিউল আউয়ালে, আমরা আনন্দিত হয়ে যাই, আমরা খুশি হই, আমরা জুলুস বের করি, মানুষকে খাওয়া দাওয়া করাই, বাবাজি জলসা জুলুস হয়, কোরআন তেলাওয়াত হয়, রোজা রাখা হয়। এই বিষয়টা, এই খুশি করার বিষয়টা আমার স্বয়ং আল্লাহ বলেছে। এবার আমাদের জন্য রহমত কি রহমত না সেটা কোরআনকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ সারা জাহানের জন্য আমাদের নবীকে রহমত করে পাঠায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদে পাক পড়েন আল্লাহুম্মা। ওয়ালায়ালি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা ঈমানদারগণ এ জুলুস করোনা ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা ঈমানদারগণ এ জুলুস করোনা ইবাজান রে সূরা আল ইমরানে আছে বর্ণনা ইয়াসিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন ওই কাহানার দলে দেখে না ঈমানদারগণ এ জুলুস করোনা ইবাজান গো আল্লাহ কই জিবরাইল শুনো না ইয়াসিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না তুমি আসমান সাজাও জামিন সাজাও আসমান সাজাও জামিন সাজাও সাজাও বেহেশত খানা জোরে বলেন সুবহানাল্লাহ একটু মুসলমানের মতন আওয়াজ দিয়ে জোরে বলেন না বাপ সুবহানাল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা ঈমানদারগণ এ জুলুস করোনা ইয়াসিক রে নবীর আশিক হরে দিওয়ানা ইবাজান গো নবীর আশিক হরে দিওয়ানা ওরে সাহাবীরা জুলুস করেছে সাহাবীরা জুলুস করেছে হাদিসেতে বর্ণনা ঈমানদারগণ এ জুলুস করোনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান পাক নামে মুহাম্মদ হরদম জাবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো যেই নবীর ঈদে মিলাদুন নবীতে আমরা খুশি হই আনন্দ করি কিন্তু বাবা গো যদি আমরা তালাশ করে দেখি যে আমরা নবীকে ভালোবাসি কতটা তাহলে বাবা গো কয়টা মানুষ পাওয়া যাবে রে
বাপ, আজকে যদি নবীকে ভালোবাসতাম, আজকে যদি নবীর আদর্শ মেনে চলতাম, আল্লাহ কোরআনে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দিয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার যুবক ভাই, আজকে যদি ওই নবীর আদর্শ আমাদের ভিতরে থাকতো, যদি ওই নবীর মুহাব্বত আমাদের ভিতরে থাকতো, তাহলে বাবা আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারতো না। মুসলমানের ছেলে রাস্তায় ঘোরাঘুরি করতো না রে বাবা, নারীদেরকে নিয়ে খেলাধুলা করে বেড়াতো না বাবা। ও মুসলমান ভাই, কোরআনকে যদি সত্যি মনে করে থাকো, হাদিসকে যদি সত্যি মনে করে থাকো, কপালে লেখা লাও রে বাবা, এই মেলায় ঠেলা খাওয়ার জন্য তুমি জাহান্নামের আসামি হয়ে গেছো। এ যুবকেরা, আমার ভাই জানের আগো, গুনাহ নিয়া কবরে যায় না রে বাবা। একটা সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে পারবো না গো আব্বা জান। ও যুবক ভাই, আপনাদের আমি দুশ্মন না রে বাবা, আমি আপনাদের কালেমার ভাই, আমি মুসলমান, আপনারাও আমার কালেমার ভাই মুসলমান। এ বাবাজি, সোনা মানিকের আমার আব্বা জানেরা, ভাই জানেরা গো, আজকে ওই জাহান্নামের আগুন কত কঠিন বাব। দুনিয়ার আগুন যদি আপনার হাতে লাগে গো, আপনার হাতখানা পুড়ে যাবে, পায়ে যদি লাগে পাখানা পুড়বে, কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন রে যুবক, আপনার দেহতে লাগা মাত্র আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্বা জান, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমার দয়ার নবীর আদর্শে আদর্শিত হতে হবে, আমার নবীর সুন্নাতের মালাটা গলায় পড়তে হবে। এগো আব্বা জান, আমার ভাই জানেরা, আমার আদর্শটা ভুল আছে রে বাবা। মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিসের আপনার আদর্শতে ভুল আছে, কিন্তু ওই মদিনাওয়ালার আদর্শতে কোনো ভুল না। আমার আল্লাহ নবীকে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রকে আজিম শব্দ ব্যবহার করেছে বাবা আমার আল্লাহ পাক। আমার নবীর শান কোরআনে বাড়িয়েছে, আমরা মানুষ হইয়া কি নবীর শান কমাতে পারবো নাকি বাপ? কমানো যাবে না রে বাবা। এ মুসলমান, ওরে আমার যুবক ভাই, আজকে তোমার শুনতে ভালো লাগে না, নবীর কথা শুনতে তোমার মন চাই না, তুমি দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আছো, কে কোন দিকে কি করছে ওটা দেখার দিকে ব্যস্ত আছো, কিন্তু যেই চোখটা দিয়া তুমি এদিকে ওদিকে ঘোরাঘুরি করছো, ওটাও হলো তোমার আল্লাহর দান। কথা ঠিক না বে ঠিক বাবা? যেই চেহারা, যেই হাত দুখানা দিয়া তুমি চলাফেরা করো, হাত দিয়া কাজ করো, এই হাতটা কারো বাবার দেওয়া না, এটাও হলো আমার আল্লাহর দেওয়া দান। সেই আল্লাহ পাক আপনাকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে, কিন্তু বাবা গো, আজ সেই আল্লাহর হুকুমকে আমরা বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া, কোরআনের আদর্শ, কোরআনের আইনকে বৃদ্ধা আঙ্গুলি দেখাই গো বাবা, নবীর আদর্শকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া, কোন নায়ক কেমন করে চুল কেটেছে, কোন সিরিয়ালের কোন মহিলা কেমন পোশাক পরে, এটাই হয়ে গেছে আমাদের সমাজের আদর্শ। গুনাহ নিয়ে কবরে যায় না রে ভাই, ফিরে আইসো, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা শুনেন তাহলে আমার নবীর উপরে মুহাব্বত কেমন ভাবে করতে হবে বাপ।
আব্বা গো, মদিনার জমিনে আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী বললেন বা সাহাবাদেরকে ডাক দিয়া বলছেন, সাহাবারা রে, তোমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হও, যুদ্ধে যেতে হবে। এই ডাক যখন, যুদ্ধের ডাক যখন দিয়ে দিলেন বাবা, মসজিদের ভিতরেই আওয়াজটা আর থেমে থাকলো না, মসজিদের বাইরেও আওয়াজটা চলে গেল। মাঠে আপনার খেলাধুলা চলছিল, দুইটা ছোট্ট ছোট্ট কিশোর বালক বাবা, এখনো বালেগ হয় না, এখনো সাবালক হয় না, এমন সুমাতে কানে পৌঁছে গেল গো আমার দয়ার নবী, আমার মায়ার নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে। দুইটা কিশোর বালক ছেলে, সাবালক এখনো হয় না, আর তুমি যুবক ছেলে ভাই, তুমি মোবাইল নিয়ে ব্যস্ত রে বাবা। যেমন কানে আওয়াজ গেছে নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে, সাথে সাথে খেলা বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে তোমার হাতে 10,000 টাকার মোবাইল, তোমার হাতে 20,000 টাকার মোবাইল, মোবাইল টিপাটিপি করতে ব্যস্ত। মোবাইলের ভিতরে কাকে যে মারে রে বাবা আল্লাহ ভালো জানে, মার 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 শব্দ চলে, কাকে মারছে জানি না, ওই মোবাইলে চাপাচাপি চলে। আর মসজিদের মুয়াজ্জিন সাহেব বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজরের টাইমে মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ উত্তম, কিন্তু মোবাইল চাপা ছাড়তে পারি না। এ মুসলমান যুবকেরা শুনেন ভাই, কখন আপনারকে যে ধরবে আজরাইল এটার কোনো গ্যারান্টি নাই রে ভাই। সত্যকে আপনাকে একটা প্রমাণ দেখাই, আপনারাও দেখেছেন, আপনারাও জানেন এই বিষয়। এটা বাবা শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, এক্সপ্রেস ট্রেন, যেই ট্রেনটার নাম ছিল করমণ্ডল এক্সপ্রেস। এই করমণ্ডল এক্সপ্রেসটা আপনার উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়া তিনটা ট্রেন একসঙ্গে বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পা নাই, কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও, কান্নার আওয়াজ বাবা। সেখানে আমরা খবর নিয়ে দেখিলাম 300 যুবক এই দুনিয়া থেকে বিদায়। আসার সিরিয়াল আছে রে যুবক ভাই, যাবার কোনো সিরিয়াল নাই। আপনি তদন্ত করে দেখুন, আপনার গরুস্থানে আপনি তদন্ত করে দেখুন বাবা। 5 বছর, 4 বছর, 3 বছরের বাচ্চা আপনাদের গরুস্থানে আছে না নাই বাপ? এ ভাই, আপনি আমাদের মতন 30 বছর 35 বছরের যুবক আপনাদের গরুস্থানে আছে না নাই বাবা? আমাদের বৃদ্ধ বাবজিরা, এই যে দাড়ি পাকা মুসলমান গুলা বসে আছে, এই বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই বাবা? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। যুবক রে, যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা। ও মা খালারা, যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা, রূপের বড়াই করিও না রে ভাই। কবি বলছেন, রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরুস্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড়, যাহাদের রূপে
বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। বাবা গো, ও যুবক ভাইয়েরা, তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, মাস্তানি করিও না, যৌবনের বাহাদুরি দেখায় ওনারা। বাবা, দুইটা কিশোর বালক যখন শুনতে পেয়েছে নবীজি যুদ্ধের জন্য ডাক দিয়েছে। কোন যুদ্ধ রে বাবা? ওটা হলো বদরের যুদ্ধ। কত কঠিন যুদ্ধ, কত ত্যাগের যুদ্ধ ওটা ছিল বাবা। সন্তান যদি নবীর দিকে, বাপ হলো কাফেরের দিকে বাবা। বাবা যদি নবীর দিকে, বাবা সন্তান হলো কাফেরের দিকে। এত কঠিন যুদ্ধ বদরের যুদ্ধ ছিল বাবা। ওই যুদ্ধে দুইটা কিশোর সন্তান শোনা মাত্রই বাবা খেলাটা বন্ধ করে দিয়েছে। একটা দৌড় দিয়া বাবা জনম দুঃখিনী মাকে গিয়ে বলছে, মা ও গো মা, আমার দয়ার নবী মায়ার নবী আমাকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই। ও মা, নবীজি যুদ্ধের জন্য ডাক দিয়েছে গো মা, আমরা খেলার মাঠ থেকে শুনলাম। ও গো মা, মা গো আমাদেরকে একটু বিদায় দাও গো মা। যুবক রে, তারা সবার লোক হয় না এখন রে বাবা। 10 বছর 13 বছরের বয়স। এই মুআজ আর মুআজ বাবা দুই ভাই, দুইটা ভাই মায়ের কাছে এসে বলে, মা, মা গো, আমার নূর নবী, আমার মায়ার নবী, আমার নবীজির আব্বা নাই, মা নাই, মদিনার জমিনে মেহমান হয়ে এসেছে গো মা। ও মা, বিদায় দাও। ও মুসলমান যুবক ভাইয়েরা রে আমার, দুই সন্তানকে মা ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে বেটা, ওই যুদ্ধের ময়দানটা বড় খতরনাক রে বেটা, ওই যুদ্ধের ময়দানটা বড় বিপজ্জনক রে বেটা। হে বেটা, ওই যুদ্ধের ময়দানে কেউ গর্দান কেটে নিয়ে আসে, আর নচয়েত গর্দান দিয়ে আসে। বেটা রে, কেউ গর্দান দিয়ে আসে, আর কেউ গর্দান দিয়ে আসে। ও বেটা, তোমরা তো ছোট মানুষ, তোমরা তো নাবালক মানুষ, তোমরা তো এখনো বড় হও নাই, তোমাদের দ্বারাই কি কাজ আছে? মাকে ডাক দিয়ে বলে, মা, মা গো, আমরা যুদ্ধের ময়দানে যাব মা, আমরা হয়তো সেরকম যুদ্ধ করতে পারবো না, কিন্তু মা গো, আমার দয়ার নবী ওই যুদ্ধের ময়দানে যাবে। এ বাবারা, নবীকে, নবীজির জন্য মাকে বলছে, মা, আমার নবীর যোগ দিকে যখন কাফেরেরা, বেদিনেরা যখন তীর মারবে, ও মা গো, আমাদের বুক খানা আমরা পেতে দেব, আমাদের কলিজা খানা পেতে দেব, আমাদের কলেজা ছিদ্র হয়ে যাবে তীরের আঘাতে, কিন্তু আমাদের দয়ার নবীর শরীরে তীর লাগতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, মা গো, আমার নবীকে শুনলাম আবু জাহেল নাকি আসবে। ওই বদরের যুদ্ধে বাবা নেতৃত্ব দিয়েছিল আবু জাহেল, আর আমার মুসলমানদের তরফ থেকে ইসলামের সেই সৈন্যগুলার নেতৃত্ব দিয়েছিল আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা গো, মা জননী দুইটা সন্তানকে ডাক দিয়া বলে, বাবা রে, মায়ের নামটা ছিল
আফরা, এই আফরা আল্লাহর নারী বলছেন বেটার তোমাদের বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, তোমাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই। আজকে যদি তোমাদের বাবা দুনিয়াতে থাকতো তাহলে নবীর পাশে গিয়া যুদ্ধ করতো কাফেরদের সঙ্গে। ও বেটা যা, আমি মা বিদায় করে দিলাম, তোরা ফিরে আসবি বলে এই বিদায় আমি করছি না রে বাবা, আমি বিদায় করছি কিয়ামতের দিন। বেটা রে আমি তোর মা, দুইটা সন্তানের শহীদের মা হয়ে যেন উঠতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এরে আমার পর্দার আড়ালের মা খালা গো, আজকে তুমি মা মসজিদে যাওয়ার জন্য তোমার সন্তানকে তাগিদ দাও না। এ বাবারা, মাদ্রাসার পড়ার দিকে কোনো তাগিদ আমাদের নাই, আজ মসজিদে নামাজ পড়ার কোনো তাগিদ আপনার সন্তানকে আপনি দেন নাই। ও মুসলমান, ইসলাম কি জিনিস এই শিক্ষা আপনার সন্তানকে দেন নাই। আপনি কপালে লেখালেন বাপ আপনার সন্তান কিয়ামতের দিন, সেদিন কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। আল্লাহকে বলবে, আল্লাহ গো আমার গার্জেন ছিল আমার বাবা, আমার গার্জেন ছিল আমার মা, কিন্তু একটা দিন মসজিদে যাওয়ার জন্য একটা থাপ্পড় মারে নাই, একটা দিন মসজিদে যাওয়ার জন্য আমাকে বেত্রাঘাত করে নাই। ও বাবা, আল্লাহকে বলবে আপনার সন্তান, আল্লাহ গো আমাকে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমার বাপ মাকে আগে জাহান্নামে দেন। এত মোহাব্বতের সন্তান, এত মোহাব্বতের বিবি, সেদিন বাবা বাপ দৌড়াবে সন্তানের পিছনে, সন্তান দৌড়াবে বাপের পিছনে, কেউ কিন্তু আপন হবে না। বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, দুই সন্তান বাবা চলে গেল, এইদিকে আমার নবী বাবা কাতার করে দাঁড়িয়ে দিয়েছে, লাইন দাঁড়িয়ে দিয়েছে বাবা, যে যুদ্ধে যাওয়ার লাইনটা দাঁড়িয়ে দিয়েছে, একটা একটা করে আপনার নবী আমার নবী বাবা দেখছে আর হুকুম দিচ্ছেন বাবা, যে যাওয়ার মতন প্রযোজ্য তাকে বাবা হুকুম দিচ্ছে। এই দেখতে দেখতে বাবা মাঝখানে গিয়া দেখলো গো দুইটা ছোট্ট ছোট্ট কিশোর বালক। আমার নবী বলছেন, বাবা তোমরা